আসসালামু আলাইকুম। তৃতীয় শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা সকলে ভালো আছো। গত পর্ব পর্যন্ত আমি তোমাদের সাথে তোমাদের গণিত বইয়ের 119 নম্বর পৃষ্ঠা পর্যন্ত আলোচনা করেছি। এখন আলোচনা করব 120 নম্বর পৃষ্ঠা থেকে। 2 নম্বর থেকে দেখি আমরা। ঈদের ছুটিতে নিপার নানাবাড়ি ভ্রমণের যাত্রাপথের গল্পটির চিত্র দেখানো হলো। চলো নিচে প্রশ্নগুলোর উত্তর খুঁজে বের করি। এখানে দেখো আমাদেরকে এই যে রাস্তাগুলো আছে, রাস্তাগুলো বিভিন্ন মাপে আমাদেরকে দিয়েছে। এখানে লেখা আছে 7 কিলোমিটার, এখানে আছে 5 কিলোমিটার 50 সেন্টিমিটার, 5 কিলো 50 সেন্টি, 4 কিলো 750 মিটার, আর এদিকে হলো যে 3 কিলোমিটার। এভাবে করে ওর এখানে একটা কি আছে, ম্যাপ এখানে দেওয়া আছে। প্রথমে আমাদেরকে কি বলেছে, নিপার বাড়ি এবং উদ্যানটির মধ্যবর্তী দূরত্ব 7 কিলোমিটারকে মিটারে প্রকাশ করলে কত হবে। আমরা যদি নিপার বাড়ি এবং উদ্যানটির মধ্যবর্তী দূরত্বকে কি করি, 7 কিলোমিটারকে আমরা মিটারে প্রকাশ করি। আমরা জানি 1 কিলোমিটার সমান 1000 মিটার, তাহলে 7 কিলোমিটার সমান 7 গুণ 1000, তাহলে 7000 মিটার। ঠিক আছে। 2 নম্বর এখানে কি আছে দেখো, উদ্যান এবং পোস্ট অফিস এর মধ্যবর্তী দূরত্বকে মিটারে প্রকাশ করলে কত হবে। আমরা যদি উদ্যান এবং পোস্ট অফিসের দূরত্বকে কি করি, মিটারে প্রকাশ করি। 2 নম্বরটা দেখো, এখানের মধ্যে দূরত্ব হলো কত, 5 কিলোমিটার 5 কিলোমিটার এবং 50 মিটার। আমরা জানি 1 কিলোমিটার সমান 1000 মিটার, তাহলে 5 কিলো সমান 5000 মিটার। এর সাথে 5 কিলো 50 মিটার যদি যোগ করি তাহলে 5050 মিটার। তাহলে উদ্যান এবং পোস্ট অফিসের মধ্যবর্তী দূরত্ব হলো কত, 5050। 3 নম্বরটা দেখো, নিপার বাড়ি থেকে নানার বাড়ির দূরত্ব কত হবে। নিপার বাড়ি থেকে নানার বাড়ির দূরত্ব হবে 7 কিলোমিটার যোগ 5 কিলোমিটার 50 মিটার যোগ 3 কিলোমিটার। তাহলে আমরা যদি সবগুলো যোগ করি 15 কিলোমিটার আর এদিকে এক্সট্রা 50 মিটার, তাহলে দূরত্ব হবে এত। 3 নম্বরটা দেখো, রিমাদের শ্রেণীকক্ষের দৈর্ঘ্য হলো 16 মিটার। শ্রেণীকক্ষের দৈর্ঘ্যকে সেন্টিমিটার ও মিলিমিটারে প্রকাশ করি। আমরা জানি 1 মিটার সমান 100 সেন্টিমিটার, তাহলে 16 মিটার 100 গুণ 16 সমান 1600 সেন্টিমিটার। তাহলে দৈর্ঘ্য কত, 1600 সেন্টিমিটার। 1 সেন্টিমিটার সমান 10 মিলিমিটার। এগুলো কিন্তু তোমরা মুখস্থ করে রাখবে, এগুলো তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তথ্য। 1600 সেন্টিমিটার, 1600 গুণ 10 মিলিমিটার সমান কত, 1600 মিলিমিটার। তাহলে এখানে দৈর্ঘ্য কত, 1600 মিলিমিটার। এক দলের ফলাফল বিভিন্ন দলে ভাগ হয়ে শ্রেণীকক্ষের ভিন্ন ভিন্ন দেয়ালের দৈর্ঘ্য ফিতার সাহায্যে পরিমাপ করি। এক দলের ফলাফল অন্য দল যাচাই করি। ফিতা ছাড়া অন্য আর কি উপায়ে পরিমাপ করা যায়, দলীয় আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেই। এটা আমাদের এখানে কি কাজ, ব্যবহারিক কাজ। এখানের মধ্যে আমরা প্রথম দলের প্রাপ্ত ফলাফল এগুলো পেলাম, দ্বিতীয় তৃতীয় এগুলো পেলাম। তোমরা চাইলে এখান থেকে কি করতে পারো, ফলাফলগুলো সুন্দর করে পড়ে নিতে পারো। 2 নম্বরে নিচের খালিঘর পূরণ করি। 24 সেন্টিমিটার সমান কত মিলিমিটার। এগুলো আমরা সবগুলো এখন ধারাবাহিকভাবে বের করব। আর আগে একটা জিনিস দেখে নাও, কিলোমিটার, মিটার, সেন্টিমিটার, মিলিমিটার, এইগুলো ধারাবাহিকভাবে মনে রাখবে। কিলোমিটার বড়, তার থেকে একটু 10 গুণ ছোট হলো মিলিমিটার, মিলিমিটার থেকে 10 গুণ ছোট হলো কি সেন্টিমিটার, সেন্টিমিটার থেকে 10 গুণ ছোট হলো মিলিমিটার। এভাবে 10 গুণ করে কমতে থাকে। এখানে আসে 24 সেন্টিমিটার সমান কত মিলিমিটার। আমরা জানি 1 সেন্টিমিটার সমান 10 মিলিমিটার, তাহলে 10 দিয়ে যদি গুণ দিই তাহলে কত হবে, 240 হবে। এরপর 38 সেন্টিমিটার 9 মিলিমিটার, তাহলে 38কে 10 দিয়ে গুণ দিলে 380, আর এদিকে 9, তার মানে 389। এরপরে এগুলা বাকিগুলো যেভাবে আছে তোমরা এখান থেকে চাইলে সুন্দর করে নিতে পারো। এরপর এখানে 3 নম্বরে বলেছে কি, ভুল বাক্যটি চিহ্নিত করে সেন্টিমিটারকে সেন্টিমিটার সংক্ষিপ্ত রূপ এটা ঠিক আছে, তাহলে এটা ভুল না, এটা উত্তর হবে না। দৈর্ঘ্য পরিমাপ করে দুইটি বস্তুর ছোট বড় তুলনা করা সম্ভব। হ্যাঁ, এটা আমরা চাইলে এখান থেকে করতে পারি। ছোট বস্তুর দৈর্ঘ্য পরিমাপ করার জন্য কিলোমিটার একক ব্যবহার করা হয়। শুধু কি কিলোমিটার দিয়ে কি দৈর্ঘ্য পরিমাপ করা হয়? দৈর্ঘ্য পরিমাপ করা হয় না কিলোমিটার দিয়ে। তাহলে উত্তর হবে এখানে কোনটা, নিচেরটা। এরপরে হলো দাগ টেনে সঠিক এককের সঙ্গে মিল করি। এখানের মধ্যে ঢাকা থেকে খুলনার দূরত্ব কিলোমিটারে প্রকাশ করতে হবে। একটি খাতার দৈর্ঘ্য কি করতে হবে, সেন্টিমিটারে প্রকাশ করতে হবে। খেলার মাঠের দৈর্ঘ্য কিসে প্রকাশ করতে হবে, মিটারে প্রকাশ করতে হবে।